লাইভ হিট। ছোট বসি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লগ চ্যানেল। আজকে আমরা চলে আসলাম মাউতাইল। তো এখানে কি অবস্থা, শিকারি আছে কিনা সেটা দেখতে, মাছ কেমন খাচ্ছে শীতে। তো আজকে ওয়েদার মোটামুটি ভালো, তো আমরা যাচ্ছি, কিছু শিকারি দেখা যাচ্ছে, দেখি ওনারা কি পাইছে। তো মাছ পাইলে অবশ্যই ভিডিওতে দেখাবো কেমন পাইছে। চার তো অবশ্যই করছে। পাশে একজন শিকারি দেখা যাচ্ছে, তো দেখি উনি কি পাইছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোথা থেকে আসা হয়েছে? যাত্রাবাড়ি। তো আজকে টিকিট মূল্য কত হইলো ভাই? আজকে বেশি না, মাত্র হালকা 200 টাকা। 200 টাকা। তো কি টোপ ইউজ করতেছেন ভাই আপনি? ডিম রুটি না? আচ্ছা। তো ভাই কিরকম মাছ পেলেন একটু যদি দেখাইতেন আমাদের। মাছ খায় না? না মানে টুকটাক কিছু পাননি আপনি? একটা বাইলা মাছ পেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো অবস্থা খুবই খারাপ। অবস্থা অনেক খারাপ, অবস্থা ভালো না। সকাল থেকে ঠান্ডা বাতাস, ঠান্ডায় মাছ খায় না। এই পাশে একটা মাছ লাগছে, দেখি। এই যে আমাদের বড় ভাই একটা তেলাপিয়া মাছ হিট করলো। আচ্ছা, হ্যাঁ এদিকে মাইরা গেছে তো গ্রুপ, ভালো মাছ ছিল। এখন আসলে সব জায়গায় বাটপারি, মাছই তো নাই, বাটপারি না, শুধু মাছই নাই। আর ভাই এমনি না, খারাপ মারলে লাগতো, লয়ে গেছে গাটু। এইরকমই সারাদিনে যদি দুই একটা বাইকের পরে
পানির অবস্থা, পুকুরের অবস্থা, মাছের অবস্থা খুব খারাপ। যে তুই একটা ছোট মাছ আছে ওগুলো ধরতেছে শিকারি। এইসব মাছ হলে তো বিক্রি হবে ভালো। কুদ্দুসের গাড়াই ভালো ভাই। এটা মাছ পাইলে পাওয়া না এই গতকাল মিক্রোফোন কোন ইসাগালি না ইসাপুরা? 3 দোকান। আজকে পানির অবস্থা খারাপ, ঠান্ডায় মাছ খায় না, কোনো শিকারি মাছ পায়নি। দেখতে পাচ্ছেন এই পুকুরটা বিশাল। অবশ্য মাছ কম, কারণ তেমন একটা মাছের ওয়াশ নেই বড় মাছের, টুকটাক ছোট ছোট মাছ। ওনারা কিছু মাছ পাইছে, আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওতে যদি ওনারা আর কি সাথে থাকে। আসছিলাম আমরা আজকে ঢাকা মাউতাইল। তো মাউতাইলের অবস্থা ভয়াবহ, শিকারিবিহীন এলাকা। দেখি কয়েকটা লাইভ হিট দেখানোর চেষ্টা করব। বক্তব্য মাছ মাছ তুলেন না, বক্তব্য আমি গেছি না, বক্তব্য পূজা বাদ কেন না? ভালো তো আসলে এই যে আগে আসছিল ভালো। এই বছর তো আমরা যে উঠেছি, আগে মাছ খাইছি না, মাছ খাইছো সুন্দর। কিন্তু এই যে বছরে কথা আছে না, দেখেন শিকারি ধৈর্য সহকারে বয়ে রয়েছে একটি মাছের আশায়। ইসাপুরা একটা খেলা খুব ভালো মাছ আছিল, ওরা এটা আকাশ বালানো করতে করতে যারা গাও হয়ে যায়। ঠোঁট মোট ছিঁড়ে লাগবে তো ভাই। আসলে সত্য কথা বলতে কি আমি ছোট মাছের বুঝ পাইতে পারি। এটা হলো সত্য কথা, এটা বাস্তব ভাই, অনেকেই আছে। আমি ছোট মাছ তো বুঝতে পাইতে পারি। এই যে নদীতে পুঁটি মাছ ধরতে যায় না, আমাদের আসে যাওয়ার ভাড়াও দিব, ঠিক আছে চালাবে ভাই টুপ করতেছে। ডিমের টপ যেটা অনেক কঠিন, অর্ডিনারি সব শিকারি পারে না। ছোট মাছ ধরতে ছোট মাছ ধরতে আমার ভাই টোপ দেয় তো বড় ভাই, ওটার লাভ কি? হ্যাঁ কটা মাছ উঠছে ভাই? এই একটা মাছ উঠছে একদম বড়। দেখানোর চেষ্টা করবো মাছটা খাচ্ছে। মোটামুটি অনেক দূরে, জুম করলে বোঝা যাবে না।
ও ভাই আসলে ছোট মাছ ধরে অভ্যাস নেই ভাই, না আসলে আসলে নাহলে এই মাছ না লাগে আবার। আমি আমার ছোট মাছ ধরে অভ্যাস নাই, ছোট মাছ আমি ধরি না। দিতে পারে এটা আবার বড় মাছ হলে ঠিক আছে। না এই হিট আবার বড় মাছ হলে পারফেক্ট। ফাতনা পুরো না, জুম করেন, জুম করলো ফাতনা একদম পানির লগে লগে বুঝা যাবে তো। না লক, জুম করছেন? জুম লক হইছে। এবার খেলে বেশি ফাতনা উঠাই দেয় মাছে। আর হিট আমার তো ফাতনা মাছ বেশি লাগে। ডিমের টুক পায়, ডিম রুটি ধরে না। একটা ডিমের টুক ধরলে মাছে অন্য একটু করে খাম থাকি নিবে। মাছের সাইজ খুবই ছোট, এই কারণে হিট লাগতেছে না। মুরগি আমরা দেখি উঠে খাইতেছে বাড়িতে। বাড়িতে ভুসি আছে লুটি খাইতে। মাছে না কাট, মুরগি খেয়ে শেষ করবো। শেষ করা লাগবে এটি যে খাওন। সেনাবাহিনীতে কি এর ভিতরে মারছিলেন? নৌবাহিনী। হ্যাঁ। কত করে হবে টিকিট বুঝলেন? মানেন কবে ডাবাই দিছি ভাই, না ডাবাই ধরে রাখছিল মিয়া, দিলে লাগতো। চীনের নিচে দেয় না, দিব না। 2,500 লাস্ট। না 2,000 টাকা পর্যন্ত তো মারছিলাম, শেষ মাস অতি ফার্স্টে আরো বহুত আগে 1500-2000 বহুত আগে। আরো 5-6 বছর আগে 1,000 টাকা বসে পাইতাম, আর 1,000 টাকা বসে পাইলে 6-7,000 টাকা মাছ ধরতে পারতাম।